এ বাবা, সমাজ কি আমাকে মেনে নেবে? কারণ আজ তো 29শে এপ্রিল, আর আজ তো আমাদের এখানকার ভোট। আর ভোটের জন্য তো আমার একটাও নিউ ড্রেস কেনা হয়নি। জোকস অ্যাপার্ট, কারণ কদিন ধরে এইসব বুং চাং রিলস এত দেখছি ফেসবুকে, নাকি ভোট দিতে যাওয়ার জন্য নিউ ড্রেস অর্ডার করছে, পার্সেল আসছে। ভাবা যায়, ভাবো একবার। যাই হোক, আমি কিন্তু আমার অ্যাজ ইউজুয়াল রেগুলার ড্রেসই পরে নিয়েছি, কারণ আমি আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে যাব, আর সেই জন্যই আমি রেডি হয়ে নিচ্ছি। আর সকাল সকাল যাইনি, কারণ শুনলাম নাকি এইবার অনেক ভিড় হয়েছে, প্রায় যারাই যাচ্ছে তারাই 1-1.5 ঘন্টা লাইন দিয়েই তারপর আসছে। সুতরাং আমাদের বাড়িতে কেউ পান্তা ভাতও খাবে না বা কেউ সিদ্ধ ভাতও খাবে না। যেরকম রোজকার যা রান্না হয় সেই রান্নায় আমাকে করে একদম সব কিছু সেরে সুরে তারপরে এবার আমি ওই 12টা নাগাদ আমরা রেডি হয়ে নিয়েছিলাম। তারপরে যে এসেই আমরা খেয়ে নেব সেই ভেবে আর কি রেডি হয়ে সব স্নান টান করে রান্নাবান্না করে একদম রেডি হয়ে নিলাম যাব বলে। আর এই তো রেডি হয়ে নিয়েছি, আর আমি আর অভিষেক এখন যাব। তো দেখি কেমন কি ভিড় পড়ে কি না পড়ে। ও আর সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে আমরা সাধারণ জনগণ হিসেবে আমি কোনো সাধারণত পার্টি কোনো দলেরই পক্ষ নয়, আমি নিরপেক্ষ হয়ে একদম সাধারণ জনগণ হয়ে একটা কথা বলতে চাই যে আমরা কিন্তু আমাদের যেই দায়িত্বটা বা যেই কর্তব্যটা আমরা কিন্তু আজকে আমাদের পালন করে দেব, মানে আমরা আজকে আমাদের ভোটটা দিয়ে দেব। এইবার যেই দলই আসুক না কেন, আমি চাইবো সে যেন সব দিকটা খেয়াল রাখুক, আমাদের নারী শক্তি, আমাদের নারী সুরক্ষা, আরও সব কিছু যেসব দিক থেকে উন্নয়ন করা যায়, আমাদের ঘরে ঘরে ছেলেদের চাকরি, এই সব যেন যেই সরকারি আসুক না কেন সে যেন সব কিছু দিক দিয়ে বিষয়গুলোকে দেখুক। কারণ আমরা সাধারণ জনগণ, আমরা যেই পার্টি জিতুক না কেন তাতে আমাদের কিছু যায় আসবে না, যদি না কেন আমাদের উন্নয়ন হয় দেশের বা আমাদের সমাজের, তাহলেই কিন্তু আমরা আরও এগিয়ে যেতে পারবো। তো আমার শুধু এটাই বলার যে যেই পার্টি এতদিন আমাদের প্রতিশ্রুতি দিয়ে আসছে, এত ভোট প্রচার এই করবে সেই করবে তাই করবে, আমি চাই যে পার্টি জিতুক না কেন সে যেন দেখিয়ে দিক যে হ্যাঁ আমরা যেটা বলেছি সেটা আমরা করেও দেখিয়ে দিয়েছি। তো যাই হোক, আমাদের ভোট কেন্দ্রটা এবার কলেজিয়েট স্কুলেই যেমন পড়ে সেরকমই পড়েছিল। তো একটা মেয়েদের লাইন একটা ছেলেদের লাইন ছিল, তো আমার তো দেওয়া হয়ে গেছিলো, আমি এই আম গাছটার তলায় বসেছিলাম। আর এখানে এত আজকের ওয়েদারটা সত্যি আমাদের সাধারণ জনগণ মানুষের পক্ষেই ছিল ওয়েদারটাও। তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর ও তোমাকে খতাচ্ছিল কাকে ভোট দিয়েছো কী করেছো এইসব বলছে, যে সবাই দেখে ফেললো তুমি কাকে ভোট দিয়েছো এইসব বলছে। তো যাই হোক, কলেজিয়েট স্কুলে বসেছিলাম, আর পরিবেশটা এত ভালো, চারিদিকে এত গাছ, আর ধূপধাপ করে ঝড়ে কত বড় বড় আমও পড়ছিল, অনেকে নিচ্ছিল। তো যাই হোক, আমাদের ভোট দেওয়া হয়ে গেল একদম কমপ্লিট। এইবার সোজা চলে যাব বাড়ি, কারণ মেয়েকে অনেকক্ষণ রেখে এসেছি, আর লাইনে প্রায় বেশ অনেকক্ষণ সময় লাগলো, 1 ঘন্টা তো লাগলোই বটে। আর রাস্তাঘাট একদম ফাঁকা, যারা যারা ভোট দিতে এসছে বা বেরিয়েছে, এছাড়া সেরকম কোনো মানুষ নেই রাস্তাঘাটে। তো দেখা যাক এবার আমরা সাধারণ মানুষ হিসেবে কোন দল জিতলো কি না জিতলো আমাদের কোনোই মাথা ব্যথা নেই, শুধু আমরা উন্নয়নটাই চাইবো আমাদের দেশের।